আমরা গত কয়েকদিনে একটা দুইটা ইনপুট ফিল্ড হ্যান্ডেল করা সম্পর্কে হালকা পাতলা ধারণা পেয়ে গেছি আমার মনে হয়। এবং গত যে প্রজেক্টটা আমি করছিলাম রিক্যাপ প্রজেক্ট, ওই প্রজেক্টের মাধ্যমে আপনাদের মেমোরিও একটু রিফ্রেশ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখানেও একটা কিন্তু আছে, দেয়ার ইজ অলওয়েজ এ বাট ম্যান। সবার লাইফেই একটা না একটা বাট তো অবশ্যই থাকবে, যে বাটটাকে তো পাওয়া হবে না, কিন্তু ওই বাটের জন্য প্যারা ঠিকই খাইতে হবে। আমাদের জীবনেও এরকম একটা বাট আছে, আপাতত একটা টিয়ালা বাট, দুইটা টিয়ালা বাট না। আমরা এই একটা টিয়ালা বাটের দিকে এখন আপাতত ফোকাস করব। তো আমাদের এই বিশাল বড় কিন্তুটা হচ্ছে যে আমাদের কাছে যদি 10-12টা ইনপুট ফিল্ড থাকে তাহলে আমরা কি করব। আমরা তো দেখছি যে একটা ইনপুট ফিল্ড থাকলে অথবা দুইটা ইনপুট ফিল্ড থাকলে আমরা দুইটা আলাদা আলাদা স্টেট ভ্যারিয়েবল নিতে পারি এবং সেই দুইটা আলাদা আলাদা স্টেট ভ্যারিয়েবলকে আমরা চেঞ্জের মাধ্যমে আপডেট করতে পারি। তারপর আমরা সেই ভ্যারিয়েবলের ভ্যালুগুলোকে নিয়ে ব্যাকএন্ডে পাঠাইতে পারি অন সাবমিটের মাধ্যমে। কিন্তু আমাদের কাছে যদি 10-12টা থাকে তাহলে ওই 10-12টার জন্য কিন্তু আমাদেরকে 10-12টাই স্টেট ভ্যারিয়েবলকে নিতে হবে এবং সেগুলোকে ম্যানেজ করা, হ্যান্ডেল করা বিশাল বড় একটা প্যারাময় জিনিসে পরিণত হইতে পারে। তো এই ভিডিওতে আমি ওইটা নিয়েই কথা বলতে চাইতেছি। আজকের ভিডিওটা যদি একটু বড় হয় তাহলে আমি আরেকটা ভিডিও পাবলিশ করব, কিন্তু আপাতত আপনাদের সাথে মাল্টিপল ইনপুটস কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা নিয়ে কথা বলে নেওয়া উচিত। সো এই কারণে আমি ফর্ম হ্যান্ডেলিং এ এসে নতুন আরেকটা কম্পোনেন্টকে তৈরি করব, যেটার নাম দিব আমি মাল্টিপল ইনপুটস ডট জেএসএক্স। এবং তারপর আপনাদের মুখস্থই হয়ে যাওয়ার কথা আমি কি টাইপ করব, RAFCE। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা যদি পেচাল পারবার চান তাহলে ওই ডিসকর্ড সার্ভারে জয়েন হইতে পারেন। ফাইনালি ডিসকর্ড সার্ভার আমার হ্যাক হয়েছে আজকে, খুব ভালো লাগতেছে। ফেমাস মানুষরা মনে এরকমই ফিল করে, প্রতিনিয়ত টেনশনে থাকতে হয়, নো কার কাছে কি মেসেজ চলে গেলো, এরকম টেনশনে থাকতে হয়। আমারও এরকম টেনশন হইতেছিল, কিন্তু আই গট সেভড। খুব তাড়াতাড়ি আমি আমার আইডিটাকে ফেরত পেয়ে গেছি। যাই হোক, আমরা এইদিকে ফোকাস করি। অ্যান্ড আমরা এখানে আমাদের টেমপ্লেটটাকে পেয়ে গেছি। টেমপ্লেটের ভেতরে আমি সিম্পলি লিখে দিব হোম, এছাড়া অন্য কিছু লেখার মতো নাই, চাইলে অন্য টাইটেলে দেওয়া যেত। অ্যান্ড তারপর app.jsx এ চলে আসবো এবং আমাদের এই কম্পোনেন্টটাকে রেন্ডার করা শুরু করতে পারি। নিচে এসে মাল্টিপল ইনপুটস কম্পোনেন্টটাকে রেন্ডার করে দিব। আমি জানি না আমার রেফারেন্স চলতেছে না কেন, আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ হ্যাপেনিং, বাট আশা করি এই সমস্যাটাও তাড়াতাড়ি দূর হয়ে যাবে। সমস্যা হইলে বাই দূর হয় না কখনোই ঠিকঠাক মতো। অনেকক্ষণ সময় গেছে ভিডিওর, আমি পেঁচাল পারতেছি বেশি। যাই হোক, সো মাল্টিপল ইনপুটস এসে আমি জাস্ট মাল্টিপল ইনপুটসকে তৈরি করার চেষ্টা করবো। সো হোমের বদলে আমি এখানে একটা টাইটেল দিয়ে দিতে চাই। আমার কোনো রেফারেন্স আসতেছে না, আমার একটু রিলোড করা উচিত মনে হয়। তো রিলোড উইন্ডো মেরে দেখি কিছু হয় কিনা। H1 ট্যাগ, নো রেফারেন্সেস, হোয়াট ইজ হ্যাপেনিং? ইয়েস, আসছে ফাইনালি, মনে হয় ঠিক হয়েছে। সো আমাদের এটার টাইটেল হবে মাল্টিপল ইনপুটস অ্যান্ড স্পেস দিতে ভুলে গেছি। অ্যান্ড ফাইনালি আমরা এখানে একটা ফর্ম ট্যাগকে নিয়ে নেব এবং এই ফর্ম ট্যাগের ভেতরে আমি 4টা ইনপুট ফিল্ডকে তৈরি করতে চাই। একটা হবে ফার্স্ট নেম, আর একটা হবে লাস্ট নেম, দেন ইমেল অ্যান্ড পাসওয়ার্ডের জন্য এই 4টা ইনপুট ফিল্ডকে আমি তৈরি করতে চাই। সো আমি এখানে একটা ইনপুট ফিল্ডকে নিয়ে নিব এবং এই ইনপুট ফিল্ডের থেকে আমি পুরোটাকে এখান থেকে কপি এখনই করব না, আমি একটা বাটনকেও নিয়ে নিতে চাই। বাটনটাকে আমি সাবমিট বাটন লিখে দিলাম অ্যান্ড দেন এই বাটনের টাইপটাকেও ডিক্লেয়ার করে দিব। এখানে টাইপ হবে সাবমিট টাইপ। অ্যান্ড এখন আমরা আমাদের ইনপুট ফিল্ডগুলোকে নিয়ে নিতে পারি। সো আমাদের ইনপুট ফিল্ড হবে 2টা টেক্সট ফিল্ড, তো সেম টু সেম হবে। তারপরে একটা ইনপুট ফিল্ড হবে সেটা ইমেইলের জন্য, সো টেক্সটের বদলে এই ইনপুট ফিল্ড হবে ইমেইল। অ্যান্ড আরেকটা ইনপুট ফিল্ড হবে পাসওয়ার্ডের জন্য, সো টেক্সটের বদলে পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দিলাম। অ্যান্ড আমার মনে হয় স্ক্রিনে এটা ঠিকঠাকভাবে কাজ করার কথা। আমি একটু ডেভেলপমেন্ট সার্ভারটাকে অন করে দেখি। ও এন্টার প্রেস করলাম, গিয়ে দেখি কি হয়, কিছুই হইতেছে না, এরর দেখাইতেছে। কারণ আমার মনে হয় আমি নামে ভুল করছি। আপাতত এটাকে সাইড বাই সাইড দিয়ে দিই, বানানে ভুল না করলে আমার ভাত হজম হয় না ভাই। লেট মি সি, মাল্টিপল ইনপুটস ডট জেএসএক্স হ্যাঁ এক্সিস্ট করে। অ্যান্ড আমরা যদি app.jsx এ আসি, আমি এটাকে ইম্পোর্ট করতে ভুলে গেছি অফকোর্স। সো ইম্পোর্ট করে নিব মাল্টিপল ইনপুটসকে। সো মাল্টিপল ইনপুটসকে আমি ইম্পোর্ট করে নিলাম। একটু ওয়েট করে দেখি স্ক্রিনে শো হয় কিনা। ইয়াস, স্ক্রিনে শো হইতেছে, কিন্তু খুবই বাজেভাবে শো হইতেছে। এগুলোকে একটু স্টাইলিং দিয়ে দেওয়া উচিত আমার মনে হয়। তো প্রত্যেকটা ইনপুট ফিল্ডের জন্য আমি ক্লাস নেম সেট করে দিতে পারি ফর্ম কন্ট্রোল। সো ফর্ম ড্যাশ
কন্ট্রোল এটা দিয়ে দিলাম, একটু ওয়েট করে দেখি কিছু হয় কিনা। হ্যাঁ, কিছু একটা হয়েছে। আমি এটাকে এখান থেকে কপি করে নিব, সবগুলো ইনপুট ফিল্ডের জন্য এই সেম কাজটাই আমি করে দিব, জাস্ট পেস্ট করে দিব এটাকে। অ্যান্ড পেস্ট করা হয়ে গেছে, কন্ট্রোল এস, অ্যান্ড দেখতে শুনতেও কিছুটা সুন্দর দেখা যাইতেছে। বাটনের জন্য একটা ক্লাস নেম দিয়ে দেওয়া উচিত, সো ক্লাস নেম হবে এটার বাটন, বাটন ড্যাশ প্রাইমারি, অ্যান্ড ডান। আমার মনে হয় এতটুকু পর্যন্ত রাখলেই হবে। এগুলার একটু লেবেল দেওয়া উচিত ছিল প্রত্যেকটা ইনপুট ফিল্ডের জন্য, তো আমি লেবেল ট্যাগটাকেও এখানে ব্যবহার করতে পারি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি লেবেল ট্যাগটাকে ব্যবহার করতেছি। অ্যান্ড এই লেবেল ট্যাগটা আমাদের ইনপুট ফিল্ডের নামের সাথে সেই ইনপুট ফিল্ডের একটা কানেকশন করে। যেমন আমি এই লেবেল ট্যাগের জন্য ফার্স্ট নেমকে লিখে দিলাম, সো ফার্স্ট নেম। অ্যান্ড আমি HTML4 গিয়ে একটা স্পেসিফিক ভ্যালুকে সেট করতে পারি, যেমন এটার নাম দিলাম আমি FN। এখন এই ফার্স্ট নেমের জন্য যে ইনপুট ফিল্ডটা আছে সেটার একটা আইডিকে আমি সেট করে দিব, যেটা হবে আমাদের এই HTML4 অ্যাট্রিবিউটের ভেতরে যে নামটা দিছি সেটা। সো আমি এখানে আইডি FN দিয়ে দিলাম, এবং আমি একটু পেজটাকে রিলোড করি, সবকিছু ঠিকঠাক আছে দেখি কিনা। অ্যান্ড দেন ফার্স্ট নেম লেখার উপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখবো আমাদের এই ইনপুট ফিল্ডে ক্লিক হয়ে গেছে, এটাই, এছাড়া তেমন কিছু না। সো লেভেল হচ্ছে জাস্ট একটা ইনপুট ফিল্ডের সাথে কানেকশন বিল্ড করার জন্য একটা টাইটেল, এছাড়া তেমন কিছু না এটা। এছাড়াও আরো অনেক ধরনের কাজ আছে, বাট আপাতত আপনারা যদি এতটুকু জানেন তাহলেই হয়ে যায়। অ্যান্ড আমার মনে হয় এগুলোর নিচে একটু প্যাডিং দেওয়া উচিত ছিল, সো আমি মার্জিন বটম 3 দিয়ে দিই যেন এগুলো একটু স্পেসে থাকে। আমি লেবেলগুলোকে এখান থেকে কপি করে নিব, সবগুলোর জন্য একটা করে লেবেল দিতে হবে আমার, এই কারণে আমি কপি করে জাস্ট পেস্ট করতেছি। এই জিনিসটা আমার ভালো লাগে না, লেবেল সেট করা তারপরে কানেকশন বিল্ড করা। সো আমার প্রত্যেকটার জন্য এখন HTML4 সেট করতে হবে। ফার্স্ট নেমের জন্য FN দিছিলাম, লাস্ট নেমের জন্য LN দিলাম, তারপরে এইটার ইনপুট ফিল্ডের জন্য আইডি LN দিতে হবে। অ্যান্ড দেন ফাইনালি আমরা ইমেলের জন্য সেম কাজটা করব, সো HTML4 ইমেল, এবং নিচে সেই ইনপুট ফিল্ডের আইডিও আমি সেট করে দেবো ইমেইলে। অ্যান্ড দেন ফাইনালি পাসওয়ার্ড, অ্যান্ড পাসের জন্য পাস দিয়ে দিলাম। নিচে ইনপুট ফিল্ডে এসে এটার আইডিকে সেট করে দিব আমি পাসে, এবং রিলোড করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিকঠাকই আছে। ক্লাস নেমের জন্য আমার একটু মার্জিন অ্যাড করা দরকার ছিল, অ্যান্ড আমি জাস্ট এটাকে বিল্ড করতেছি, এছাড়া অন্য কিছু করতেছি না, সিম্পল, এছাড়া অন্য কিছু না। এবং আমি সবগুলোর জন্য একটু মার্জিন দিয়ে দিছি নিচে MB3 দিয়ে। অ্যান্ড আমাদের লেভেলগুলো সব সেম টু সেম, এগুলোকে এখন চেঞ্জ করতে হবে। ফার্স্ট নেমের ভেতরে এখানে লাস্ট নেমকে দিয়ে দিব, তারপর নিচে এসে আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড লেখাটা দিয়ে দেই। ইয়েস, ইট টেকস আ লট অফ টাইম। কোনো একটা ভিডিও বানানোর সময় যখন আপনি পুরোপুরি শুরু থেকে কোনো একটা কম্পোনেন্টকে তৈরি করতে চান, এটা অনেক বেশি সময় নিতে পারে। সো আমি ভাবতেছিলাম এরপর থেকে যদি আপনাদেরকে কোনো একটা উদাহরণ আমার দেখাইতে হয়, তখন আমি আগে থেকেই একটা কম্পোনেন্টকে তৈরি করে রাখবো, অ্যান্ড দেন আমি আপনাদেরকে কোডটাকে বুঝাবো। কারণ অ্যাজ ইউ ক্যান সি আমি অনেকক্ষণ ধরে এই জাস্ট কোডিং করতেছি, মেইন টপিকে এখন নেই। যাই হোক, সো লাস্টের লেভেলটা হবে ইমেইল, অ্যান্ড লাস্টের লেভেলটা হওয়ার কথা ছিল পাসওয়ার্ড, আমি উল্টাপাল্টা করে ফেলছি। সো পাসওয়ার্ডটা এখন আমার আবার এখান থেকে কাটতে হবে, হোয়াট এ পেইন ম্যান। এবং একটু ওয়েট করে দেখি কি হয়। সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, অ্যান্ড আমরা এগুলাতে ক্লিক করতে পারতেছি। ইমেলের উপরে ক্লিক করলে এখানে আসতেছে, পাসওয়ার্ডের উপরে ক্লিক করলে লাস্ট নেমে, ইয়েস, এভরিথিং ইজ ওয়ার্কিং ভেরি ফাইন ব্রাদার্স। অ্যান্ড এখন আসবে পরবর্তী সমস্যাটা, যে আমরা কি করব। আমরা কি প্রত্যেকটা ইনপুট ফিল্ডের জন্য আলাদা আলাদা করে স্টেট ভ্যারিয়েবল নিব? কারণ আমরা বুঝতেই পারতেছি যে 4টার জন্য যদি 4টা স্টেট ভ্যারিয়েবল হয়, তখন আমাদের এই 4টার জন্য আলাদা করে 4টা ফাংশনও লিখতে হবে, অ্যান্ড দেন সেই আলাদা ফাংশনগুলোতে আলাদা করে কোড লিখতে হবে। খুবই প্যারাদায়ক একটা জিনিস হয়ে যেতে পারে। সো আমাদের একটা প্রসেস থাকা উচিত যেখানে আমরা জাস্ট একটা স্টেট ভ্যারিয়েবলই নিতে পারি, বাট ওই স্টেট ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা সকল কিছুকে আপডেট করতে পারি। সো সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা অবজেক্টকে নিতে পারি। হ্যাঁ ভাই, সব কিছুর উত্তর ওই হয় একটা কলব্যাক ফাংশন, না হলে একটা অবজেক্ট। এই ক্ষেত্রে আমরা একটা কনস্ট্যান্টকে নিয়ে নিব, যেটার নাম দিব আমি ফর্ম ডাটা, এবং আমরা যেহেতু এটা একটা স্টেট ভ্যারিয়েবলকে নিতেছি, সেহেতু আমরা একটা সেট ফাংশনকেও পাবো। সো এই ক্ষেত্রে আমি সেই সেট ফাংশনের নাম দিয়ে দিব সেট ফর্ম ডাটা ইজ ইকুয়ালস টু, আমি এখানে ইউজ স্টেট ফাংশনটাকে কল করে দিব। ইউজ স্টেট ফাংশনের ভেতরে আমি জাস্ট সিম্পল একটা অবজেক্টকে দিয়ে দিলাম। এখন এই অবজেক্টের ভেতরে কি কি জিনিসপাতি থাকবে সেগুলো তো স্পেসিফাই করতে হবে, তাই না? এবং আমরা চাই এই অবজেক্টের ভেতরে যেন আমাদের ইনপুট ফিল্ডের সকল ডাটা থাকে। সো ইনপুট ফিল্ড অনুযায়ী আমি চাই যেন আমাদের
এই অবজেক্টের ভেতরে প্রত্যেকটা অ্যাট্রিবিউটও সেট করা থাকে এবং শুরুতে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ভ্যালু এমটি থাকবে, কারণ ইনপুট ফিল্ডগুলো এমটি, রাইট? সো ওই জন্য আমি নিচে জাস্ট সিম্পল ওয়েতে ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে করে নতুন অ্যাট্রিবিউটগুলোকে নিয়ে নিব, এছাড়া অন্য কিছু করবো না। সো ফার্স্ট নেম কোলন দিয়ে একটা এমটি স্ট্রিং, কমা, তারপরে লাস্ট নেম কোলন দিয়ে একটা এমটি স্ট্রিং, কমা, ইমেল কোলন দিয়ে একটা এমটি স্ট্রিং, কমা, এন্ড দেন ফাইনালি পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড কোলন দিয়ে একটা এমটি স্ট্রিং দিয়ে দিলাম, এন্ড আমি কোলন দিতে ভুলে গেছি, সো কোলনটা দিয়ে দিলাম এবং একটু ওয়েট করলে দেখবো আমাদের সকল এরর চলে গেছে। সো এখন আমাদের টাস্ক হচ্ছে আমাদের এই ইনপুট ফিল্ডের সাথে এই স্টেট ভ্যারিয়েবলের একটা কানেকশন করা, যেন আমরা অন চেঞ্জ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমাদের এই ফর্ম ডাটা অবজেক্টটাকে আপডেট করতে পারি। এবং আমরা জানি যে আমাদের অন চেঞ্জ অ্যাট্রিবিউটটা সবসময় আমাদেরকে একটা ইভেন্ট অবজেক্টে দিবে এবং সেটার মাধ্যমে আমরা প্রত্যেকটা ইনপুট ফিল্ডের ভ্যালুটাকে পাইতে পারি। অ্যান্ড যেহেতু আমাদের কাছে এখানে 4টা আলাদা ইনপুট ফিল্ড আছে, তার মানে আমাদের 4টা আলাদা অন চেঞ্জ ফাংশন লাগবে, যেটা আসলে ঠিক হবে না। ওটা প্যারার ভেতরে পড়তে হবে যে প্রত্যেকটা ফাংশন আলাদাভাবে এখন আমাদের চেঞ্জ করতে হবে। সো এটাও আমাদের নতুন একটা রেস্ট্রিকশনের মতো যে ভাই আমরা 4টা আলাদা ফাংশন করব না, আমরা একটা ফাংশনই করব এবং সেই একটা ফাংশনের মাধ্যমেই আমরা আমাদের একটা স্টেট ভ্যারিয়েবলকে আপডেট করব। সো এই রেস্ট্রিকশনটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে আমি এখানে একটা নতুন ফাংশনকে তৈরি করতে পারি, যেটার নাম দিব আমি হ্যান্ডেল চেঞ্জ। এবং এই হ্যান্ডেল চেঞ্জটা অবশ্যই একটা অ্যারো ফাংশন হবে, কারণ আমি সবকিছু এই পর্যন্ত অ্যারো ফাংশন দিয়ে করছি। এবং যেহেতু আমরা একটা অন চেঞ্জ অ্যাট্রিবিউটকে ব্যবহার করতেছি, সেহেতু আমরা অবশ্যই ইভেন্টকে প্যারামিটার আকারে পাস করে দিতে পারি। এখানে আমরা অটোমেটিক্যালি ইভেন্ট অবজেক্টটাকে পাওয়া যাব। অ্যান্ড আমি জাস্ট দেখতে চাই যে আমরা console.log করলে কি ইভেন্ট থেকে ভ্যালুটাকে পাইতে পারি কিনা। সো আমি এই ফাংশনের ভেতরে event.target.ভ্যালুটাকে লিখে দিব কনসোলে প্রিন্ট করার জন্য। এন্ড আমাদের কাজ হচ্ছে এখন এই হ্যান্ডেল চেঞ্জ ফাংশনটাকে প্রত্যেকটা ইনপুট ফিল্ডের সাথে কানেক্ট করা। আবারও ওই রিডান্ডেন্ট কামই আমার করতে হইতেছে, কেমন না লাগে। তো আপনাদেরকে আমি শিখিয়েছিলাম যে কিভাবে মাল্টিপল কার্সর সেট করতে হয়। অল্টারে প্রেস করবেন, তারপর আপনি যেখানে কার্সর সেট করতে চান সেখানে ক্লিক করবেন। তো প্রত্যেকটা ইনপুট ফিল্ডের ক্লাস নেমের শেষে আমি একটা করে কার্সরকে অ্যাড করতে চাই, এই কারণে আমি ইনপুটের জন্য ক্লাস নেমের ঠিক পরে একটা কার্সরকে সেট করছি। তারপরে আমি পরের ইনপুটেরও সেম কাজটাই করব, একেবারে সবগুলো ইনপুটে একেবারে সেম টু সেম কাজটা করব। আমি উপরে চলে আসব অ্যান্ড দেন আমি এখানে টাইপ করব অন চেঞ্জ, এবং অন চেঞ্জ লেখার পর এর ভেতরে আমি দিয়ে দিতে পারি হ্যান্ডেল চেঞ্জ ফাংশনটাকে। সো একই সাথে 4টা কাজ করতে পারি আমি। এটা একটা ভালো জিনিস, এটার প্র্যাকটিস আপনাদের থাকা উচিত। আমার মনে হয় খুবই হ্যান্ডি একটা জিনিস, খুব দ্রুত কিছু কাজ করা যায়। যেমন এই কাজটা আমি খুব দ্রুত করতে পারলাম, সবকিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে। এবং আমি একটু ইন্সপেক্ট টুলে চলে আসবো, দেখব যে এই ফাংশনটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। সো ফার্স্ট নেম আমি কিছু একটা টাইপ করার চেষ্টা করলাম, আমার কনসোলে ভ্যালুটা খুব সুন্দরভাবে প্রিন্টেড হয়ে যেতেছে এবং প্রত্যেকটা ইনপুট ফিল্ডের জন্যই এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। তাহলে কি এটাই ছিল? যেহেতু আমরা একটা ফাংশনের মাধ্যমে এতগুলা কাজ করতে পারতেছি, তাহলে কি এরই মাধ্যমে আমরা সবকিছু করতে পারি? না, এটা কাজ করতেছে। এর কারণ হচ্ছে এই যে আমরা যখন কোনো একটা ইনপুট ফিল্ডে কোনো কিছুকে টাইপ করতেছি, তখন সেই ইনপুট ফিল্ডটা একটা ইভেন্ট অবজেক্টকে ট্রিগার করতেছে এবং সেই ইভেন্ট অবজেক্টটা অটোমেটিক্যালি পাস হইতেছে কোথায়? হ্যান্ডেল চেঞ্জ ফাংশনের ভেতরে। সো আমি যদি ফার্স্ট নেমের ভেতরে কিছু লিখি, এইটা যেই ইভেন্ট, আমি লাস্ট নেমে কোনো একটা কিছু লিখলে সেটা ডিফারেন্ট একটা ইভেন্ট হবে, দুইটা আলাদা ইভেন্ট হবে এখানে। সো এই কারণে অটোমেটিক্যালি স্পেসিফিক্যালি আমাদের ওই ইনপুট ফিল্ডের ভ্যালুটাই কনসোলে লগ হইতেছে, কারণ প্রতিবার কোনো ইনপুট ফিল্ডে চেঞ্জ করলে আমাদের ইভেন্টটা অটোমেটিক্যালি চেঞ্জ হইতেছে এবং আমাদের এখানে স্পেসিফাই করতে হইতেছে না। কিন্তু আমরা যদি ফর্ম ডাটা অবজেক্টের ভেতরে কোনো কিছুকে অ্যাড করতে চাই, তখন আমাদের অবশ্যই স্পেসিফাই করতে হবে, না করলে কিন্তু হবে না। কারণ আমাদের অ্যাট্রিবিউটের একটা করে নাম আছে এবং সেই নামে আমি কোন ইনপুট ফিল্ডের থেকে ডাটা পাইতেছি সেটা যদি না জানতে পারি, তাহলে অ্যাড করব কিভাবে? অ্যান্ড এটারও তো একটা উপায় থাকার কথা, তাই না? হ্যাঁ,
একটা উপায় আছে এবং আমি আপনাদেরকে ৩-৪টা ভিডিও আগে বলছিলাম যে এই ইভেন্ট অবজেক্টটার ভেতরে আমাদের এই ইনপুট ফিল্ডের সকল যাবতীয় ইনফরমেশন থাকে। প্রত্যেকটা অ্যাট্রিবিউট যেগুলো আমরা একটা ইনপুট ফিল্ডে অ্যাড করতে পারি সবগুলা অ্যাট্রিবিউটের ডাটা এই ইভেন্ট অবজেক্টের ভেতরে থাকবে মাস্ট। সো আমি এখানে জাস্ট একটু ট্রাই করব একটা ইভেন্ট অবজেক্টকে লক করে দেওয়ার। অ্যান্ড আমি এখানে ইভেন্ট অবজেক্টটাকে লক করে দিলাম এবং আমি কিছু একটা টাইপ করার চেষ্টা করব। পেজটাকে রিলোড করলাম, ফার্স্ট নেমে কিছু একটা টাইপ করলাম, আসলো এবং আমরা নিচে খুব সুন্দরভাবে ইভেন্ট অবজেক্টকে দেখতে পারবো। এটার ভেতরে ঢুকলে আমরা সকল অ্যাট্রিবিউটগুলোকে দেখতে পারবো অ্যান্ড এটার ভেতরে আমাদের টার্গেট অ্যাট্রিবিউটটাও থাকবে। এবং আপনারা জানেন এই টার্গেট অ্যাট্রিবিউটে যেহেতু ভ্যালুটা থাকে সেই কারণেই আমরা ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু লেখাটাকে আমাদের কোডে লিখছিলাম। এর যদি একটু নিচের দিকে আমি চলে আসি, আসলে অনেক নিচে আসতে হইতেছে আমার, তাহলে আমরা নেম নামক একটা অ্যাট্রিবিউটকে দেখতে পারবো এবং এই নেম অ্যাট্রিবিউটটা হচ্ছে আমাদের ইনপুট ফিল্ডের নেম এবং এটা শুরুতে কিসে সেট করা আছে? একটা এমটি স্ট্রিং এ। সো আমরা আমাদের ইনপুট ফিল্ডে একটা নিউ অ্যাট্রিবিউটকে অ্যাড করতে পারি যেটার নাম হবে নেম অ্যাট্রিবিউট এবং এই নেম অ্যাট্রিবিউটের জন্য আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ইনপুট ফিল্ডের একটা ইউনিক নেমকে দিয়ে দিতে পারি। এখন যেহেতু আমরা আমাদের এই অবজেক্টে অলরেডি একটা অ্যাট্রিবিউট নেমকে রেখে দিছি ওই ইনপুট ফিল্ডের জন্য, সেহেতু আমাদের কাজ হচ্ছে এখন এই অ্যাট্রিবিউট অনুযায়ী এই ইনপুট ফিল্ডগুলার নেম অ্যাট্রিবিউটকে সেট করে দেওয়া। সো আমি সবার প্রথম ইনপুটের জন্য নেম দিয়ে দিতে পারি ফার্স্ট নেম। সো নেমের ভেতরে আমি সুন্দরভাবে ফার্স্ট নেম লিখে দিলাম। অ্যান্ড আমি যদি এখন আমাদের এই ফার্স্ট নেম ইনপুট ফিল্ডে কোনো কিছু লিখি তাহলে সেটা টার্গেটের ভেতরে নেম অ্যাট্রিবিউটে শো করার কথা যে নেমটা হচ্ছে ফার্স্ট নেম। সো আমি এখানে সবকিছু ক্লিয়ার করে দিয়ে লিখলাম, পেজটাকে রিলোড করা উচিত ছিল, লিখছি এবং নতুন একটা ইভেন্ট অবজেক্ট পাইছি। এখানে টার্গেটের ভেতরে আসলাম, টার্গেটের ভেতরে এসে একেবারে নিচের দিকে যদি আসি তাহলে আমরা এখানে নেম অ্যাট্রিবিউটটাকে খুঁজে পাবো এবং খুব সুন্দরভাবে ফার্স্ট নেম লেখা আছে এবং আমরা চাইলে এটাকেও লক অবস্থাতে দেখতে পারি। সো কনসোল ডট লক ইভেন্ট ডট টার্গেট ডট নেমটাকে আমি এখানে দিয়ে দিব অ্যান্ড পেজটাকে আরেকবার রিলোড করব। ফার্স্ট নেমে আমি আমার নামটাকে লেখার চেষ্টা করব এবং দেখবো যে প্রতিবার আমরা যখন কোনো ধরনের চেঞ্জেস করতেছি খুব সুন্দরভাবে আমরা সেই ইনপুট ফিল্ডের নেমটাকে দেখতে পারতেছি। এবং যেহেতু আমাদের কাছে এখন স্পেসিফাই করার একটা ওয়ে আছে যে কোন ইনপুট ফিল্ডের নেম কোনটা, তাহলে আমরা এই নেম ধরেই কিন্তু আমাদের এই অবজেক্টটাকে আপডেট করতে পারি। এই টাস্কটা আমি আপাতত আপনাদের জন্য রাখলাম। আপনারা জানেন যে কিভাবে একটা অবজেক্টে নতুন কোনো অ্যাট্রিবিউটকে অ্যাড করতে হয় অথবা অন্য কোনো অ্যাট্রিবিউটকে আপডেট করতে হয়। নিজেদের মাথাটা একটু খাটান, পুরনো জ্ঞানগুলোকে একটু ফেরত আনার চেষ্টা করেন। পরের ভিডিওতে আমি আপনাদেরকে ফুললি এই লজিকটাকে ইমপ্লিমেন্ট করে দেখাবো। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আর আগামী মাস থেকে আমি নতুন একটা কোর্স স্টার্ট করতে চাইতেছি মেশিন লার্নিং এর উপরে। সকল ইনফরমেশন ওইটার ব্যাপারে ডিসকর্ড সার্ভারেই দেওয়া থাকবে, আপনারা জয়েন করে সেখান থেকে সকল ইনফরমেশন নিয়ে নিতে পারেন। পরের ভিডিওতে দেখা হবে বয়স।